শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বীজগণিতের সেট সম্পর্কে আলোচনা করব। জার্মান গণিত বইয়ের জর্জ ক্যান্টর এই আধুনিক সেট তত্ত্বের জনক। তিনি 1874 সালে সেট সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেন। কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলা হয়। সুসংজ্ঞায়িত বলতে বোঝায় এখানে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সমাবেশকে বোঝায় এবং সমাবেশ হতে পারে, সমাবেশে সেটের উপাদানসমূহ বিদ্যমান থাকবে অথবা থাকবে না। যদি বলি আমরা যে একাদশ শ্রেণীর লম্বা শিক্ষার্থীদের সংখ্যা অথবা বলি দরিদ্র শিক্ষার্থীদের সংখ্যা, তাহলে এটা সুসংজ্ঞায়িত হবে না, কারণ শিক্ষার্থী কতটুকু লম্বা এখানে কোনো সংজ্ঞায়িত করা হয়নি। অথবা শিক্ষার্থী বাবা কত টাকা থাকলে সে দরিদ্র সীমার নিচে যাবে সেটা বলা হয়নি। সুতরাং দরিদ্র শিক্ষক, দরিদ্র ছাত্র বা দরিদ্র লম্বা ছাত্র এটা সুসংজ্ঞায়িত নয়। সেটকে সাধারণত ইংরাজি ক্যাপিটাল লেটারে ABC দ্বারা নির্দেশ করা হয় এবং সেটের উপাদানকে ছোট হাতের অক্ষর ABC দ্বারা নির্দেশ করা হয়। এখানে A যদি সেট হয় তাহলে A আমরা লিখতে পারি A belongs to A, আর যদি A ওই সেটে বিদ্যমান না থাকে তখন আমরা বলবো A not belongs to A, অর্থাৎ A সেটের ভিতরে সেট নাই, not belongs to আমরা বলি। এখন ইংরেজি বর্ণমালার সেট আমরা এভাবে লিখতে পারি A equal to A B C Y Z। B equal to লিখতে পারি যদি আমরা স্বাভাবিক সংখ্যা দিয়ে লিখি 1 2 3 এইভাবে লিখতে পারি। তারপরে জোড় সংখ্যা যদি লিখি আমরা এইভাবে লিখতে পারি। এরপরে আমরা আসি উপসেট। উপসেট হলো A এবং B যদি দুটো সেট হয় তাহলে A সেটের সকল সদস্য B সেটে থাকে, তাহলে A সেটকে বলা হয় B সেটের উপসেট। যেমন A ইকুয়াল টু যদি আমরা লিখি 1 2 3, B ইকুয়াল টু যদি লিখি আমরা 1 2 3 4, তাহলে আমরা বলবো B is a উপসেট অফ A is a উপসেট অফ B। এরপরে আমরা আসি সেটের প্রকাশের পদ্ধতি। তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় অথবা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। তালিকা পদ্ধতিতে সেটের সকল সদস্যের পূর্ণ তালিকা দেওয়া হয়, তাকে তালিকা পদ্ধতি বলে। সেটের সকল সদস্যের পূর্ণ তালিকা দেওয়া হয়। এই পদ্ধতিতে সেটে শুধুমাত্র উপাদান থাকে। কিভাবে সেটে শুধুমাত্র উপাদান থাকে? A equal to A B C উপাদান থাকে, B equal to আমরা লিখতে পারি 2 4 6 এগুলো উপাদান থাকে এবং সেট গঠন পদ্ধতিতে সেটের গুণ এবং ধর্ম বর্ণনা থাকে। যেমন সেট গঠন পদ্ধতি, আর এটা হলো তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে যদি আমরা লিখি সেট A equal to X such that X একটি জোড় সংখ্যা এবং X less than equal to 10,
অথবা বি ইকুয়াল টু লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স একটি স্বাভাবিক সংখ্যা। এই হলো আমাদের সেট গঠন পদ্ধতি, এটা হলো তালিকা পদ্ধতি। সসীম সেট, যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট থাকে তাকে বলা হয় সসীম সেট। এখানে a ইকুয়াল টু a b c একটি সসীম সেট, b ইকুয়াল টু 2 4 6 একটা সসীম সেট। এরপর আসে অসীম সেট। প্রথমটা হলো সসীম সেট, দ্বিতীয়টা হলো অসীম সেট। যে সেটের উপাদানগুলো অনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট থাকে না অথবা গণনা করা যায় না তাকে বলা হবে অসীম সেট। সার্বিক সেট, কোন সংশ্লিষ্ট আলোচনায় যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে বলা হবে সার্বিক সেট। অর্থাৎ সার্বিক সেট হলো সকল সেটের সেট, অর্থাৎ উপসেটের সেটগুলো থাকে সেগুলো হলো সার্বিক সেট। যেমন আমরা বলতে পারি ইউ ইকুয়াল টু সার্বিক সেট ইউ দ্বারা যদি আমরা বলি তাহলে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 যদি এরকম থাকে, আর এ ইকুয়াল টু যদি থাকে 1 2, তাহলে এখানে হলো যে সার্বিক সেট হলো ইউ এবং এ হলো তার উপসেট। এরপর আসে পূরক সেট। পূরক সেট বলতে ইউ যদি একটা সার্বিক সেট হয় আর এ যদি একটা সেট হয় তাহলে এই এ সেটের সদস্য ব্যতীত যে সদস্যগুলো থাকবে সেগুলো হবে পূরক সেট। তাকে আমরা এ পূরক দ্বারা ডিনোট করব, ইউ মাইনাস এ ইকুয়াল টু 1 2 3 4 5 6 মাইনাস 1 2। তাহলে এটা ভেন চিত্রে আমরা দেখাতে পারি। এটা যদি এ সেট হয়, এটা যদি ইউ সার্বিক সেট হয়, তাহলে এ সেটে যদি সদস্য থাকে তাহলে এ পূরক হবে, এটা হলো এ সেট আর এটা হবে এ পূরক সেট, ইউ মাইনাস এ। এরপর ফাঁকা সেট। যে সেটে কোনো উপাদান থাকে না বা উপাদান নাই তাকে আমরা বলি ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এইভাবে অথবা এইভাবে লিখতে পারি। ফাঁকা সেট সেট এ এবং বি যদি দুটো সেট হয় তাহলে ওদের সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সেট। যেমন এ ইকুয়াল টু যদি 1 2 3 4 হয়, বি ইকুয়াল টু যদি হয় 1 2, তাহলে হবে এ ইন্টারসেক্ট বি সেট বলা হয় ইকুয়াল টু 1 2 3 4 ইন্টারসেক্ট 1 2। তাহলে আমরা এখানে সেট পাবো 1 2। ভেন ডায়াগ্রামে যদি আমরা দেখাই তাহলে আমরা পাবো কি, তাহলে এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু 1 2 3 4 5 6
ইন্টারসেক্ট 1 2 তাহলে ইকুয়াল টু 1 2। তাহলে ভেন ডায়াগ্রামের সঙ্গে আমরা যদি দেখাতে ভেন ডায়াগ্রামে যদি দেখাতে চাই তাহলে আমরা এটা হলো এ সেট, এটা হলো বি সেট, তাহলে এ ইকুয়াল টু 1 1 2 3 4 5 6, এটা হলো ইউনিভার্সাল সেট ভেন ডায়াগ্রামের সাহায্যে। এরপর আসে আমরা সংযোগ সেট। সংযোগ সেট বলতে বোঝাবো আমরা এ এবং বি সেটের উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় এ এবং বি সেটের উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। এটাকে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইকুয়াল টু A ইকুয়াল টু 1 2 3 4 এবং B ইকুয়াল টু যদি 4 5 হয় তাহলে A সংযোগ সেট ইকুয়াল টু সেট 1 2 3 4 5 6। এরপরে আমরা আসি ক্রোমোজোড়। ক্রোমোজোড় বলতে কি বুঝি আমরা এক জোড়া উপাদান এ এবং বি কে প্রথম উপাদানকে এ এবং দ্বিতীয় উপাদানকে বি ধরে যে জোড় গঠিত হয় তাকে বলা হয় ক্রোমোজোড়। একে আমরা এ বি দ্বারা প্রকাশ করি। এ কে প্রথম উপাদান এবং বি কে দ্বিতীয় উপাদান হিসাবে বিবেচনা করে যে জোড় গঠিত হয় সেটাকে বলা হয় ক্রোমোজোড়। এটাকে জ্যামিতিকভাবে এক্স ওয়াই দ্বারা নির্দেশ করা হয়। এক্স কে ভুজ হিসাবে এবং এক্স কে ভুজ এবং ওয়াই কে কোটি বলা হয়। এটাই হলো ক্রোমোজোমের উদাহরণ। বাবা এবং ছেলে, বাবা ও তার এক ছেলে এক মেয়ে, এদের উপাদান নিয়ে আমরা ক্রোমোজোম তৈরি করতে পারি। যেমন এ সেটে আছে, এ সেটে হলো বাবা, বি সেটে আছে তার এক ছেলে আর এক মেয়ে। তাহলে এদের উপাদান নিয়ে আমরা কি করতে পারি, আমরা ক্রোমোজোম এদের উপাদান হলো বাবা ছেলে, বাবা মেয়ে। এটা হলো আমাদের ক্রোমোজোমের উদাহরণ। এরপর আসি আমরা কার্টেসীয় গ্নজ। দুটি সেট এ এবং বি, একটিকে প্রথম উপাদান এবং অপরটিকে দ্বিতীয় উপাদান হিসাবে বিবেচনা করে গঠিত সম্ভাব্য সকল ক্রোমোজোমের সেটকে উক্ত সেটের কার্টেসীয় গ্নজ বলা হয়। একে এ ক্রস বি দ্বারা নির্দেশ করা হয়। তাহলে এ ক্রস বি যদি হয়, যদি বলি আমরা একটা বাড়ির বাইরে আমরা রং করব, সেখানে আমরা দিলাম সাদা রং এবং হলুদ রং সিলেক্ট করলাম। বাড়ির ভিতরের দিকে রং করব, সেখানে দুটা রং সিলেক্ট করব, কমলা এবং নীল। তাহলে এখন এখান থেকে কোন কোন রং নিয়ে আমরা এই ভিতরে এবং বাইরে সেট গঠন করব, সেটের যে জোড়গুলো আসবে, ক্রোমোজোমগুলো আসবে, এখানে আসবে এ ক্রস বি ইকুয়াল টু সাদা, এখান থেকে নেব কমলা। সাদা, নীল, সাদা 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 কমলা, তারপরে হলুদ কমলা, হলুদ
কমলা, হলুদ নীল, হলুদ নীল। এইভাবে আমাদের ক্রোমোজোমের বর্গানুগুলো পাই আমরা। এতে আমরা অ্যালফাবেটিক্যালি লিখি আমরা A ক্রস B ইকুয়াল টু A ক্রস B ইকুয়াল টু XY such that X belongs to A এবং Y belongs to B। এবার আমরা কার্টেসীয় উপাদানকে, কার্টেসীয় গুণজকে নির্দেশ করি। এরপরে আসবে আমাদের অন্বয়। অন্বয় হলো A এবং B দুইটি কার্টেসীয় গুণজ সেট A ক্রস B এর অন্তর্গত যে কোনো অশূন্য সেটের আর কে A থেকে সেট B এর অন্বয় বলা হয়। একে লেখা হয় আর ইজ উপসেট অফ A ক্রস B। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি, অন্যয়ের উদাহরণ হিসেবে দিতে পারি আমরা ঢাকা, তার রাজধানী হচ্ছে বাংলাদেশ, তার রাজধানী হচ্ছে ঢাকা। ভারত, রাজধানী হচ্ছে নয়াদিল্লি। পাকিস্তান, রাজধানী হচ্ছে ইসলামাবাদ। এভাবে আমরা সেটের অন্যয়কে আমরা নির্দেশ করতে পারি।